লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় নিজেকে মেলে ধরতে অনেক কিছুই প্রয়োজন, তবে সৃষ্টিকর্তা যাদের জন্য পুরোটাই দিয়েছেন তাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তবে কিছু মানুষ যেমন আপার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি, অন্যদিকে কিছু মহান রথী ক্ষুদ্র বালিকণা থেকে বড় স্টার হয়ে উঠেছেন। বুঝতে পারছেন তো কাদের কথা বলছি? হ্যাঁ, আমি বলছি দুই কিংবদন্তি অভিনেতার কথা, আদিল হোসেন নোবেল ও শাকিব খানের কথা। অনেকে হয়তো জানেন না, ছবির জগতে সালমান শাহের জন্ম সেই কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য প্রস্তাব পেয়েছিলেন নোবেল। তবে নোবেল তখন সিনেমায় আসতে রাজি হননি। তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই জানিয়ে দেন তার পছন্দ নয়। আবার অনেকেই হয়তো জানেন না, শাকিব খানের গল্পও ঠিক এমন। প্রথম সিনেমা থেকে নায়িকা প্লেনে করে স্পটে পৌঁছেছিল, সাকিবকে চলতে হয়েছিল লোকাল বাসে। পরিচালক আজিজ রেজা ছিলেন তার প্রথম পথ প্রদর্শক। এই পথ চলায় শাকিব নিজেকে তৈরি করেছেন, কখনো নিজের সীমাবদ্ধতা জেনেও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এদেশের মডেলিং জগতের কিংবদন্তি নোবেল, যাকে অনেকে দেশের প্রথম সুপারস্টার মডেল এবং মডেলিং জগতের রাজপুত্র বলে ডাকেন। ৯০ দশকের শুরুতে তার যাত্রা শুরু হয়। সৌন্দর্য, আকর্ষণীয় ফিগার, চুম্বকের মতো ব্যক্তিত্ব, এগুলো সবই তার অভিনয়ে মুগ্ধ করেছে দর্শকদের। আর ৫৬ বছর বয়সে তিনি আজও তরুণ, চঞ্চল এবং হার্টথ্রোব। আদিল হোসেন নোবেল ১৯৬৮ সালে ২০ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন চট্টগ্রামেই এবং পরবর্তীতে তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে MBBA করেন। তবে মডেলিংয়ে নোবেলের যাত্রা ছিল শুরুতে কঠিন। MBBA শেষ করে ঢাকায় এসে বড় বোনের পরামর্শে ফ্যাশন জগতে প্রবেশ করেন তিনি। ১৯৯১ সালে আফজাল হোসেনের নির্দেশনায় প্রাইডের বিজ্ঞাপনে মডেল হন, তবে সেটি প্রচার হয়নি। কিন্তু আফজাল হোসেন তাকে সাহস দিয়ে বলেছিলেন সুযোগ আবার আসবে। সেই সুযোগ আসে এবং আফজাল হোসেনের নির্দেশনায় আজাদ বলপেনের বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি তারকা হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। নিজেকে মডেলিং জগতে প্রতিষ্ঠিত করে ফেলেন নোবেল। এককভাবে এবং জনপ্রিয় জুটিতে কাজ করে সফলতা অর্জন করেন। বিশেষ করে মৌয়ের সঙ্গে জুটি বেঁধে সাফল্য পান। এছাড়া তানিয়া, সুইটি ও তিশারাও নোবেলের বিপরীতে আলো ছড়ান। এদিকে শাকিব খানের গল্পও কম চমকপ্রদ নয়। ঢালিউডের কিং খান হিসেবে পরিচিত শাকিব খান দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তিনি একসময় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু জীবন তাকে সিনেমার জগতে নিয়ে আসে। সাকিবের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অনন্ত ভালোবাসা ১৯৯৯ সালে ২৮ মে মুক্তি পায়। তারপর থেকে শাকিব খান চলচ্চিত্রের শীর্ষ নায়ক হিসেবে নিজের স্থান করে নেন। কঠিন সময়েও তার পরিশ্রম তাকে বারবার সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। তবে শাকিব খানও নানা কারণে সমালোচিত হয়েছেন। চলচ্চিত্র সংগঠন কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা, মানহানির মামলা, শাপলা মিডিয়া থেকে আইনি নোটিশ, এগুলি তার জীবনের কিছু বিতর্কিত অধ্যায়। তবে এসব বাধা সত্ত্বেও সাকিব তার নিজস্ব অবস্থান ধরে রেখেছেন এবং সব সময় প্রমাণ করেছেন সাকসেসের কোনো শর্টকাট হয় না। নোবেল ও শাকিব খান দ্বিতীয় রথীর অবস্থান থেকে দুজনই সেরা। তাদের জীবনের গল্প আমাদের শেখায় পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব কী।